ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ পড়ছো, যাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার হিসেবে রেখেছো, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই সাবজেক্টের বিষয়বস্তু হলো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। আজকে এই ভিডিওতে আমি তোমাদের 15 মার্কের এবং 5 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারে 100%, সেগুলোই আলোচনা করব। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই প্রশ্নপত্র তৈরি করা আছে। তোমাদের 15 মার্কের 4টি প্রশ্ন এবং 5 মার্কের 3টি প্রশ্ন, এই হলো মোট 75 নম্বরের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হবে। এখানে দুটো মডিউল রয়েছে, মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1 থেকে এবং মডিউল 2 থেকে 15 মার্কের প্রশ্ন তোমাদের করতে হবে। 1 থেকে 2টি, 2 থেকে 2টি, এবং 5 মার্কের প্রশ্ন কমন, একের দাগেই থাকবে। এবার দেখে নাও মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তার আগে বলে নি, যারা আমার এই চ্যানেলে নতুন, এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে উৎসাহিত করার জন্য তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখে নাও মডিউল 1, একের দাগ। ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিসকাস দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ বিটুইন সেন্টার অ্যান্ড দ্য স্টেটস ইন ইন্ডিয়া। এই প্রশ্নটি কিন্তু ভালোভাবে তোমরা তৈরি করবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 2-এর দাগ। ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো, এটিও সমান গুরুত্বপূর্ণ। এক্সপ্লেন দ্য রাইট টু রিলিজিয়াস ফ্রিডম অ্যাজ মেনশনড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার 3-এর দাগের প্রশ্ন। ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশনস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। পরপর 3টি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। যেটা বললাম সেটা আগে তৈরি করবে, তারপরে তোমরা অন্য প্রশ্নগুলো দেখবে। 4-এর দাগ। রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। এক্সপ্লেন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। 5-এর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। এক্সপ্লেন দ্য ইমার্জেন্সি পাওয়ার্স অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 6-এর দাগ। ভারতের সংবিধানে উল্লিখিত সাম্য কিংবা স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। ডিসকাস দ্য রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম অ্যাজ মেনশনড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মডিউল 1 থেকে দেখো মাত্র 6টি প্রশ্ন তোমাদের দিলাম, তার মধ্যে বলেছি এখানে 1, 2, 3 পরপর 3টি প্রশ্ন এবং 5-এর দাগের প্রশ্ন, অর্থাৎ 4টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার মডিউল 1 থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, প্রথম প্রশ্ন হলো কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আলোচনা করো। রাইট দ্য রিলেশনশিপ অফ ইকোনমিক, অথবা রাইট দ্য ইকোনমিক রিলেশনশিপ বিটুইন সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক লেখো। এক্সপ্লেন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য লেখো। রাইট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। 4-এর দাগের প্রশ্ন, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য কি? রাইট দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লিখিত সাম্যের অধিকারটি লেখো। ডিসকাস দ্য রাইট টু ইকুয়ালিটি অ্যাজ মেনশনড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন।
ছয়ের দাগ, ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার লেখো। এক্সপ্লেন দ্য রাইট টু রিলিজিয়াস ফ্রিডম অ্যাজ মেনশনড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী লেখো। এক্সপ্লেন দ্য ফাংশনস অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এবারে চলে আসবো মডিউল 2 থেকে। মডিউল 2 থেকে তোমাদের 15 মার্কের জন্য যে প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করছি। এখানে দাগ দেওয়া বা স্টার চিহ্ন দেওয়া হয়নি, বলে দিচ্ছি, শুনে নাও। ভারতের বিচার বিভাগের অতি সক্রিয়তার উপর একটি টিকা লেখো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট এ নোট অন জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইন ইন্ডিয়া। 2 প্রশ্ন, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। রাইট আ নোট অন দ্য পার্লামেন্টারি কমিটি সিস্টেম ইন ইন্ডিয়া। পরের প্রশ্ন, লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ দ্য স্পিকার অফ দ্য লোকসভা। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান সমস্যা প্রস্তাবগুলি আলোচনা করো। ডিসকাস দ্য কি রেকমেন্ডেশনস অফ দ্য ন্যাশনাল কমিশন ফর দ্য রিভিউ অফ দ্য ফাংশনিং অফ দ্য কনস্টিটিউশন। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এক্সপ্লেন দ্য রোল অ্যান্ড স্ট্যাটাস অফ দ্য চিফ মিনিস্টার ইন এ স্টেট। ভারতের যে কোনো একটি রাজ্যের হাইকোর্টের কার্যাবলী আলোচনা করো। ডেসক্রাইব দ্য ফাংশনস অফ দ্য হাইকোর্ট অফ এনি ওয়ান স্টেট ইন ইন্ডিয়া। এবারে চলো মডিউল 2 থেকে আরো 2টি প্রশ্ন দেখে নেব, কারণ সিলেবাসটা তো যথেষ্ট পরিমাণে বড়। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড স্ট্যাটাস অফ এ গভর্নর ইন অ্যান ইন্ডিয়ান স্টেট। পরের প্রশ্ন, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক লেখো। রাইট অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য চিফ মিনিস্টার অ্যান্ড দ্য গভর্নর অফ এ স্টেট ইন ইন্ডিয়া। এই প্রশ্নটি সমান গুরুত্বপূর্ণ। ভারতের সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। এক্সপ্লেন দ্য প্রসিডিওর ফর পাসিং এ মানি বিল ইন দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট। এবারে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে, 1 দাগ, ভারতের লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য কনস্টিটিউশনাল রিলেশনশিপ বিটুইন দ্য লোকসভা অ্যান্ড দ্য রাজ্যসভা। লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ডিফারেন্স বিটুইন দ্য লোকসভা অ্যান্ড দ্য রাজ্যসভা। লোকসভার স্পিকারের ভূমিকা লেখো। ডিসকাস দ্য রোল অফ দ্য স্পিকার অফ দ্য লোকসভা। একটি রাজ্যের হাইকোর্টের কার্যাবলী বর্ণনা করো। ফাংশনস অফ দ্য হাইকোর্ট অফ এনি স্টেট ইন ইন্ডিয়া। 5 প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আলোচনা করো, 5 মার্কের জন্য। ডিসকাস দ্য ডিসক্রিশনারি পাওয়ার্স অফ দ্য গভর্নর। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি আলোচনা করো। হোয়াট ইজ দ্য প্রসিডিওর ফর অ্যামেন্ডিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। লাস্ট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী লেখো। রাইট দ্য ফাংশনস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এইভাবে বিভিন্ন সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।